প্রাণ বন্ধুরে আর কত কাল থাকবো তোমার আশায় রে প্রাণ বন্ধুরে আর কত কাল থাকবো তোমার আশায় রে।
তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। প্রাণবন্ধু, আমিও তোমাকে খুব ভালোবাসি। কথা দিলাম সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। আমিও তোমাকে কথা দিলাম সারা জীবন তোমার সাথী হয়ে থাকবো। এখন চলো, আমাকে আবার রাজ দরবারে যেতে হবে, তোমার আব্বার সাথে আমার সাক্ষাৎ করতে হবে। ঠিক আছে বন্ধু, তাই চলো। হ্যালো, কি পাও শালা জাফর আলী খাঁ, তোমাকে কুসুমপুরে পাঠিয়েছিলাম প্রজাদেরকে ভালোবাসা দিয়ে ওদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য, আর তুমি তা না করে প্রজাদের মনে অশান্তি সৃষ্টি করে তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছ, নারীর সতীত্বের উপর হাত বাড়িয়েছ, কার হুকুমে এই কাজ করিয়েছ? জবাব দাও। জাহাপনা, প্রজারা যে আমার উপর বিদ্রোহ করেছিল, তাই মান সম্মান বলতে যদি তোমার কিছু থাকতো তাহলে পারতে না গরিব প্রজাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে, পারতে না নিরীহ মা বোনদের হাত ধরে টানাটানি করতে। তুমি যে কাজ করিয়েছ তা কোনো মানুষের কাজ নয়, তুমি মানুষ নয়, তুমি মানুষ রূপে দু পায়ে একটি জানোয়ার। জাহাপনা, আমার ভুল হয়ে গেছে জাহাপনা, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ধারায় আর কোনোদিন এমন কাজ হবে না জাহাপনা। তুমি আজই চলে যাবে কুসুমপুরে, তাই হবে জাহাপনা। সেখানে গিয়ে নিজে দাঁড়িয়ে তাকিয়ে প্রজাদের ঘর বাড়ি তৈরি করে দিবে, আর মা বোনদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবে। নতুবা বিজয়পুরের সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ওকে আর কুসুমপুরে যেতে হবে না আব্বা হুজুর। ও যদি আরেকবার কুসুমপুরে যায় তাহলে প্রজারা ওর ঘাড়ে মাথা লাগবে না, ওকে পিটিয়ে জীবন্ত লাশ বানিয়ে দিবে। জাহাপনা, শাহজাদা আমাকে অপমান করছে। তোমার আবার মান সম্মান? জাহাপনা, তোমার যদি সত্যিকারের মান সম্মান থাকতো তাহলে পারতে না গরিবের ঘরে আগুন দিতে, পারতে না নিরীহ মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতে। তুমি মানুষ নয়, তুমি মানুষ নামের কলঙ্ক। নিজের চরিত্রকে সংশোধন করো, নতুবা প্রজারাই তোমাকে একদিন হত্যা করবে। আপনি আমাকে আদেশ করুন আব্বা হুজুর, আমি আজই চলে যাব কুসুমপুরে। শাহজাদা আলম, মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ অমানুষে করেছে অমানুষিক কাজ, আর মানুষ হয়ে করো মানুষের কাজ। এটাই হলো মুসলমানের ধর্ম। আমি আজই চলে যাব কুসুমপুরে। প্রজাদের সাথে তাকিয়ে তাদের মনে হাসি আনন্দ ফিরিয়ে আনতে চাই আব্বা হুজুর। ওদের ঘর বাড়ি আমি নিজ হাতে তৈরি করে দিব। তাই করো পুত্র, তাই করো। যতদিন পর্যন্ত প্রজাদের ঘর বাড়ি তৈরি না হবে ততদিন পর্যন্ত তুমি সেখানেই থাকবে। এই কাজ তুমি সমাধান করতে না পারলে তাহলে যে সুলতানের নামে কলঙ্ক হবে। আমি চলে যাচ্ছি আব্বা হুজুর, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শস্য শ্যামলা সোনার বাংলা মানুষের মুখে হাসি ফুটাতে পারি। কেছো জাফর আলী খাঁ, তুমি যেখানে অশান্তি সৃষ্টি করে দিয়ে এসেছ সেখানে তুমি আগুন জ্বালিয়ে দিয়ে এসেছ। শাহজাদা আলম গিয়েছে সে আগুন নিবানোর জন্য। কোনটা মানুষের কাজ আর কোনটা অমানুষের কাজ তা তুমি নিজেই চিন্তা ভাবনা করে দেখো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। তাই সব সময়
নিজের বিবেককে জিজ্ঞাসা করে চলাফেরা করবে, নতুবা তুমি যদি কোনোদিন রাস্তাঘাটে পড়ে থাকো, রাস্তাঘাটে পড়ে মরে থাকো, তোমার জন্য আমার বিবেক বিন্দু মাত্র চিন্তা করবে না। আপনার এই কথায় আমার স্মরণে থাকবে জাহাপনা। আপনার জয় হোক। জাহাপনার জয় হোক, জয় হোক। কে তুমি যুবক? দাদা কে তুমি যুবক? কে তুমি যুবক? কি উদ্দেশ্যে রাজদরবারে আগমন? কি উদ্দেশ্যে রাজ দরবারে আগমন? ও হচ্ছে উদয়পুরের শাহজাদা হুসেন। ও হচ্ছে উদয়পুরের শাহজাদা হুসেন। হুসেন, জাহাপনা, জাহাপনা, আমি আপনার রাজ করে নিয়ে এসেছি। আমি আপনার রাজকর নিয়ে এসেছি। শাহজাদা হুসেন, শাহজাদা হুসেন, তোমার আগমনে আমি অত্যন্ত আনন্দিত। তোমার আগমনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এসো, এসো এসো বাবা হুসেন, আমার কাছে এসো। আমার কাছে এসো। কি সুন্দর যুবক। ও- ওকে যে আমার একান্ত দরকার। সেনাপতি জাফর আলী, সেনাপতি জাফর আলী খাঁ জাহাপনা, হুসেনকে শাহী মর্যাদা দিয়ে মেহমান খানা নিয়ে যাও আমি তাই ও টাকা খাওয়ার সুব্যবস্থা করো। তাই করে জাহাপনা। তাই করছি জাহাপনা। চলুন শাহজাদা, চলুন শাহজাদা, তুমি মাফ করবেন জাহাপনা। বেয়াদবি মাফ করবেন জাহাপনা। তুমি মাফ করবেন জাহাপনা। আমাকে আজই উদয়পুর চলে যেতে হবে। আমাকে যে আজই উদয়পুর চলে যেতে হবে, কারণ উদয়পুরের প্রজারা কারণ উদয়পুরের প্রজারা কষ্টের মধ্যে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। তাদের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। তাদের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। তোমার আচার ব্যবহার আমি তোমার আচার ব্যবহারে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এই আনন্দময় তাই আজ এই আনন্দময় দিনে আমি তোমাকে খালি হাতে উদয়পুর যেতে দেব না। তুমি উদয়পুর গিয়ে তোমার আব্বা হুজুরকে আমার আদেশ জানিয়ে বলবে, আজ থেকে উদয়পুরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। এমনকি আজ থেকে উদয়পুরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। আপনার দয়ার আদেশ আমার আব্বা হুজুরকে বলবো। আপনার দয়ার আদেশ আমার আব্বা হুজুরকে গিয়ে বলবো। আমার মনে হয় আমার আব্বা হুজুর কিছুদিনের ভিতরেই আপনার সাথে সাক্ষাৎ করবে। যাও যাবো। উদয়পুরকে রাবণ উদয়পুরকে আপনি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করায় ভালো হয়নি জাহাপনা। ভালো কি মন্দ এই প্রসঙ্গে আমি এখন তোমাকে কিছু বলবো না, কারণ সময় হলে সবকিছু তুমি নিজেই বুঝতে পারবে। আপনার জয় হোক। জাহাপনার জয় হোক। রাবণ কে তুমি? কে তুমি? কেন এসেছো রাজদরবারে? কেন এসেছো তুমি রাজে দরবারে? আমি এসেছি মহারাজের সাথে সাক্ষাৎ করতে। আমি এসেছি মহারাজের সাথে সাক্ষাৎ করতে। বলো বলো কি বলতে চাও? সালাম জাহাপনা, আমি উদয়পুর থেকে এসেছি। আমার নাম জমির শেখ। আমার নাম জমির শেখ। ও হলো আমার একমাত্র কন্যা ও হলো আমার একমাত্র কন্যা ময়না। ময়না। পর জাহাপনা, কেমন করে কথা বলবো কেমন করে যে কথাটা বলবো তা আমি ভাবিয়া পাচ্ছি না। আমার বুকটা যে ভয়ে কাঁপতেছি, তবু আমার এই তুচ্ছ জীবনের বিনিময়ে আজ আমার কঠিন বিপদের কথা আপনাকে করে বলতে আপনাকে যে কুলে বলতে হবে জাহাপনা। বলো কি বলতে চাও? বলো কি বলতে চাও? তুমি মাফ করবে জাহাপনা। বেদবি মাফ করবেন জাহাপনা। আপনার একমাত্র ছেলে আপনার একমাত্র ছেলে শাহজাদা আলম, শাহজাদা আলম, আমার একমাত্র মাতৃহারা মেয়ে, আমার একমাত্র মাতৃহারা মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে ভালোবেসে বিয়ে করেছে জাহাপনা। ও হলো আপনার পুত্রবধূ। জামা জাহাপনা কি সালাম কর। তুমি মানুষ না পশু? আমি ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না জঘন্য কথা বলতে এমন একটা জঘন্য কথা বলতে তোর জিহ্বাটা একটু বাধা দিল না? তোর বুকটা একটু ভয়ে কেঁপে উঠলো না? তোর মনের ভিতরে একটু ভয়ের জাগরণ হলো না? জানো জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? শুনেছি আপনি খুব দয়াবান, গরিবের বন্ধু গরিবের বন্ধু। তাই তো একটি অসহায় নারীর ইজ্জত বাঁচাতে আপনি আপনার কাছে আমি ছুটে এসেছি জাহাপনা। তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না জাহাপনা। আমাকে একটু দয়া করুন। আপনি আমাকে একটু দয়া করুন জাহাপনা। চুপ করে আরাম জানাবে এইবার।
সেনাপতি জাফর আলী খান, বলুন জাহাপনা। দেখো তো আমার সিংহাসন সিংহাসনটা কাঁপছে কিনা। ফেটে চুটকি। হ্যালো, এটা আমারও, হ্যাঁ? আচ্ছা, করুন। জাহাপনা, পশু তুমি মানুষ না পশু আমি ভাবতে পারছি। তা আমি ভাবতেও পারছি না। জমির শুনেছি আপনি করে দয়াবান, শুনেছি আপনি খুব দয়াবান, গরিবের বন্ধু। গরিবের বন্ধু, তাই তো একটা হ্যালো, হ্যালো। ইজ্জত বাঁচাতে তাই তো একটি অসহায় নারীর ইজ্জত বাঁচাতেই আপনার কাছে ছুটে এসেছি। আপনার কাছে আমি ছুটে এসেছি। জাহাপনা, চুপ কর হারামজাদা বেঈমান। চুপ করে হারামজাদা বেঈমান। বাবা, প্রতি জাফর আলী খান, সেনাপতি জাফর আলী খান, বলুন জাহাপনা। দেখো তো আমার সিংহাসন। দেখো তো আমার সিংহাসনটা কাঁপছে কিনা, আকাশটা পেটে চরচির হয়ে যাচ্ছে কিনা। তা না হলে আজ আমাকে এরম জঘন্য কথা শুনতে হলো। আমার পুত্র এত নিচে নেমে গেছে, আমার যে তা ভাবতে ঘৃণা হচ্ছে। তা আমি কাকে বিশ্বাস করব? আমার বিশ্বাস হচ্ছে না জাফর? আমার বিশ্বাস হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না জাহাপনা। শাহজাদা কৃষ্ণই মরে গেছে। শাহজাদা তৃষ্ণায় মরে যাবে, তবু এমন নর্ধমার পানি কখনো পানি করবে না। আমার মনে হয় ওরা উদয়পুরে গুপ্তচর। ওরা হচ্ছে উদয়পুরের গুপ্তচর। না 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 ওরা চক্রান্ত করে বাবা, এসব কি বলছো বাবা? শাহজাদার নামে মিথ্যা বদনামে নিয়ে এখানে এসেছে। তাই ওদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত। তাই ওদেরকে আপনি হুকুমে করুন জাহাপনা, ওদেরকে কঠিন শাস্তি দেবার ব্যবস্থা আমি না করছি। না, সেনাপতি জাফর আলী খান, বলুন জাহাপনা। আমার মাথায় রক্ত আমার মাথায় কিন্তু উঠে যাচ্ছে। রক্ত উঠে যাচ্ছে। আমি আর স্থির থাকতে পারছি না। এই চাষার বাচ্চা চাবুক মারতে মারতে ওর রক্তে ভাসিয়ে দাও আমার বিজয়পুরের মাটি। যতক্ষণ এরম জঘন্য কথা বলবে ততক্ষণে তাকে চাবুক মারবে। আমি তাই করছি জাহাপনা। এই ছোটু লোকের বাচ্চা, তুই কোন সাহসে রাজে দরবারে নিয়ে এসেছিস পুত্র বধূর দাবি নিয়ে? সে কথাটা সত্য নয়। কেন কেন তুই এত হামবাড়ি করে রাজে পুত্রের নামে করছিস তুই বদনাম? বল, বল, এই চাষার বাচ্চা, দয়া করেন রাজন আমার বাবা রে। এই ছোটু লোকের বাচ্চা, এখান থেকে বিনা চলে যা। দোষে দোষী কহিরা মোর বাবারে মারি গেছে কেন কি রাজন হে মুক্তি দেন না রাজন আমার বাবা কলঙ্কিনী কন্যা, দয়া করুন, দয়া করুন আমি বাবা। বাবা, আমার যে ভয় করছে বাবা। দূর হয়ে যা কন্যা। দূর হয়ে যা কলঙ্কিনী কন্যা। তোর মুখ দেখাও যে আমার পাপ। তোর মতো একটা অসতী মেয়ে বিজয়পুরের রাজরানী হবে, এ কথা ভাবতেও যে আমার লজ্জা হচ্ছে। সেনাপতি জাফর আলী খান, বলুন জাহাপনা।
ওদেরকে চাবুক মারতে মারতে বিজয়পুর থেকে বাহির করে দাও। আমি তাই করছি জাহাপনা, না। আমি তাই করছি। না। বল বলে কোন সাহসে তুই রাজ বাবা। দরবারে বাবা। রাজরানী হওয়ার বাবা। স্বপ্ন বাবা। দেখছিস? বল বল। বাবা সেনাপতি জাফর আলী খাঁ, বলুন জাহাপনা, ওদেরকে বন্দি করো। ওদেরকে বন্দি করো। আমি তাই করছি জনাব। হ্যাঁ, বন্দি করে দাও। বাবা 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 জাহাপনা, জমির জাহাপনা, আপনা অন্যায় বিচারে আপনি আমাকে বন্দি করেছেন। অন্যায় বিচারে আপনি আমাকে বন্দী করেছেন আপনা। অপরাধী আমি নই, অপরাধী আমি নই, অপরাধী হলেন আপনি। হ্যালো অপরাধী হলেন আপনি। চুপ কর। ডাকুন আপনার ছেলে আলমকে। ডাকুন ডাকুন আপনার ছেলে আলমকে, জিজ্ঞাসা করুন আমার মেয়েকে সে আমার মেয়েকে বিবাহ করছে কিনা যাপনা। আরো ভাই, কেমন ছোট লোকের বাচ্চা। শিক্ষা চাইছিল যাপনা, নতুবা সে আত্মহত্যা করতো যাপনা। এই দিন আপনার ছেলের জীবন বাঁচাতে সেই দিন আপনার ছেলের জীবন বাঁচাতে আপনার ছেলেকে আমি ভিক্ষা আপনার ছেলেকে আমি ভিক্ষা দিয়েছিলাম যাপনা। আজ আমি অপরাধী। তাই তো আজ আমি অপরাধী যাপনা। বিচার করুন, কঠোর বিচার করুন। বিচার করব। বিচার করব, কঠোর বিচার করব। কোথায় ঘাতক? শুয়েছিলাম, ভালো ছিলাম। অনেক দিন পর রাজ দরবারে ডাক এসেছে। জানি না কোন মায়ের বুক কালি করতে হয়, জানি না কোন মায়ের সন্তান কোন মায়ের সন্তানের আমার এই তলোয়ার রক্তাক্ত হবে, আমার এই তলোয়ার রক্তাক্ত হবে, আমার রক্তে হাত রঞ্জিত হবে। আমার রক্ত রঞ্জিত হবে। আদেশ করুন জাহাপনা। আদেশ করুন জাহাপনা। যাও ঘাতক, এই চাষার বাচ্চাকে হত্যা করে দাদার মাথা এনে আমাকে উপহার দিবে। আর এই অসতী নারী যে চোখ দিয়ে আমার পুত্র শাহজাদা আলমের লুপ করে, আর যে চোখ দিয়ে আমার বিশাল রাজভান্ডারের প্রতি লুপ করেছে, তার এই দুটি চক্ষু তুলে এই অসতী নারীকে গভীর জঙ্গলে রেখে আসো। বাঘ ভাল্লুকে তাকে শিকার করো, সিরে কাক। বাবা যাপনা, মায়ের কথায় আমাকে হত্যা করুন। আপনি আমাকে হত্যা করুন যাপনা। বাবা না আমার কোনো দুঃখ নেই যাপনা। আমার মাতৃহারা মেয়েকে ক্ষমা করে দিন। আমার মাতৃহারা মেয়েটাকে ক্ষমা করে দেন যাপনা। ও আর কোনোদিন রাজরানীর দাবি নিয়ে আসবে না যাপনা। দূর হয়ে যাও। বাবা আমার আর সহ্য হচ্ছে না। বাবা এই ছোট লোকের বাচ্চাকে হত্যা করে তার মাথা এনে আমাকে উপহার দাও। আমি তাই করছি জাহাপনা। ঘাতক হয়ে জন্ম নিয়েছি। আমি ঘাতক হয়ে জন্ম নিয়েছি। যা আদেশ করবে আপনি যাহা আদেশ করবেন তাই আমার পালন করতে হবে। কোনটা ন্যায় কোনটা অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা বলা শক্তি খোদা তা তাআলা আমাকে দেয়। বড় শক্তি খোদা তাআলা আমাকে দেয় নাই। আপনার কাছে আমার তাই আপনার কাছে আমার একটা অনুরোধ। ঘাতক ঘাতক, তুমি কি বলতে চাও পরিষ্কার করে তা পরিষ্কার করে বলো। ঘাতক, আপনাদের আদেশে আপনাদের আদেশে আমি অনেক মানুষকে হত্যা করেছি। আমি অনেক মানুষকে হত্যা করেছি, কোনোদিন অনাবত করিনি। কোনোদিন আরামত করিনি, অনাবত করব না। আর বাকি দিন আমত করব না। ঘাতক, ঘাতক, তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য কি? পরিষ্কার করে বলো। জাহাপনা, জাহাপনা, আমি বলতে চাই আমি বলতে চাই আজকের আদেশ পালন করতে আজকের আদেশ পালন করতে আমার হাতটা কাঁপতেছে, আমার কাঁদার পার করে উঠছে, আমার ভিতরে শান্তি সৃষ্টি হচ্ছে, আমার গায়ের কাছে কি যেন বলছে, করে চলবে। ওরে
এই নিষ্ঠুর মানুষটাকে হত্যা করিস না। ওকে ওকে তুই মুক্ত করে দে, মুক্ত করে দে। ঘাতক, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাজ আদেশ পালন করবে কি না তা আমি জানতে চাই। জাহাপনা, সারা জীবন আপনার গোলামি করেছি, কোনোদিনও কিছু দাবি করিনি, কোনোদিন আপনার কাছে বেতন চাইনি। আজ আপনার কাছে সারা জীবন একটাই দাবি, এই করে প্রজাকে মুক্ত করে দিন। আমি আপনার কাছে ওর হয়ে জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই। দূর হয়ে যা বিশ্বাসঘাতক বেঈমান। সেনাপতি জাফর আলী খাঁ, বলুন জাহাপনা। হারামে ছাতা বেঈমান, বারে বারে তুই রাজ আদেশে ভঙ্গ করছিস। বল বল, রাজ আদেশ পালনে করবে কিনা, নতুবা এক্ষুনি তোকে, এক্ষুনি তোর স্ত্রী সন্তানকে ধরে এনে জবাই করে করে হবে হত্যা। চলে আসো ভাই, পাথর গলে যায় তবু মানুষের মন গলে না রে ভাই। আমি আমি জন্য কিচ্ছুই করতে পারলাম না, রাজ আদেশ আমাকে পালন করতে হবে, নতুবা আমার স্ত্রী সন্তানকে হত্যা করবে। এটাই হলো আল্লাহ পাকের খেলা। এই বিজয়পুরের বাদশাহ সুলতান, আমি চির বিদায়ের বেলা আপনাকে আমি বলে যাচ্ছি, আমি গরিব হলে অন্যায় ভাবে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছ, তার জন্য একদিন না একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হে বাদশা নন্দ, গরিব বলে আমাদের উপর যে অন্যায় অত্যাচার আপনি করছেন, আমি একজন সতী নারী হয়ে আপনাকে গেলাম, আল্লাহ আপনাকে ধ্বংস করবে, ধ্বংস করবে। আমি ঘাতক হয়ে আপনাকে বলে যাচ্ছি, আজকের ঘটনার জন্য আপনারা সবাই শাহজাদা আলমের কাছে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। চলে এসো ভাই, চলো ভাই, চলে এলো ভাই। সেনাপতি জাফর আলী খাঁ, বলুন জাহাপনা। তুমি সব সময় ঘাতকের পাশে থাকবে, নতুবা হারামজাদা আমাদের সাথে বেঈমানি করতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, আমি সব সময় এই ঘাতকের পেছনে পেছনে ছায়ার মতো লেগে থাকবো জনাব। বিন্দু মাত্র নড়ছড় করলে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। চলুন জাহাপনা, আপনি আপনি বড়ই ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলো সেনাপতি জাফর আলী খাঁ। আগুন! বিজয়পুর রাজ্যে আগুন লেগে গেছে। চলো চলে পুরে একেবারে ছাই হয়ে যাক। সেই জ্বলন্ত ছাইয়ের উপর আমি আমার রাজত্ব গড়ে তুলব। সুলতান, তুমি আমাকে অপমান করেছ, ভুল করলে সুলতান। তুমি জাফরকে দেখেছ,
কিন্তু জাফরের আসল রূপ তুমি দেখনি। আমি আমার বদলা নিতে তোমাকে তোমাকে দিলে দিলে হত্যা করে আমি হব এই বিজয়পুরের নবাব। তবেই আমার নাম মীর জাফর আলী খাঁ। হ্যাঁ বিজয়পুরের জনগণ, তোমরা চেয়ে দেখো একজন গরিব সৎ মানুষকে রাজার অন্যায়ের আদেশে অন্যায়ভাবে তাকে আমি হত্যা করলাম। আমি মানুষ নয়, মানুষ নয়, আমি জানোয়ার, 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 আমি জানলাম। অন্যায়ের আদেশ জেনে শুনে আমি একজন নিরীহ মানুষকে হত্যা করলাম। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে বিজয়পুরের জনগণ, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। একদিন দুনিয়ার মালিক, একটাই কি তোমার বিচার? দয়াময়, কেন কেন তুই আমাকে গাতক খুলে জন্ম দিয়েছিলে? আর কত মানুষকে খুন করতে হবে, খুন করতে হবে, খুন করতে হবে। খুদা শাহজাদা পাশে নেই, যেমন করে হোক না কেন ময়নাকে আমার বাঁচাতে হবে। প্রয়োজন হলে জেলে তালা ভাঙবো, তবু শাহজাদার মনের মানুষকে আমি রক্ষা করবই করব। হে খুদা মেহেরবান, তুমি আমাকে সাহায্য করো, খুদা সাহায্য করো। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ময়নাকে রক্ষা করতে পারি। খুদা কে তুই এখানে কারাগারের সামনে ঘুর ঘুর করছিস? হাত উপরে উঠাও, নইলে গুলি করতে বাধ্য হব। আমাকে চিনতে পারলে না? আমি হলাম কাদের কা। কাদের কা? হ্যাঁ, কাদের কা। তুমি কাদের কা? তুমি এখানে কি করছো? কারাগারের সামনে তুমি ঘুর ঘুর করছো কেন? জবাব দে হারামজাদা। না না, মানে আমি একটু হাওয়া বাতাস খেতে এসেছিলাম। হাওয়া বাতাস? সত্য করে বল হারামজাদা। সত্যই বলছি ভাই। কেন এখানে এসেছিলি? বল বল হারামের বাচ্চা। না ভাই, আমি এমনি এসেছিলাম। ভাগ ভাগ এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। কথাটা মনে থাকে যেন। যাও এখান থেকে। শালা একটা মানুষ নয়, একটা আস্তা একটা জানোয়ার। আমার কাজে যারা বাধা দেবে তাদেরকে আমি হত্যা করব। তবু রাজ সিংহাসন আমার চাই। আয় আয় বোন, আমার কাছে আয়। পারবো না, তুমি চলে যাও। আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমি চলে গেলে
তোমার কি উপায় চললা? আমার যা হওয়ার হবে, তুমি এখান থেকে চলে যাও। ওই কান পেতে শুনো, কে যেন বলছে, ওরে ওরে চল্লা, তোর নিজের মেয়ে হলে কি করতে? মৃত্যুর আগে জীবনের বিনিময়ে অন্তত পক্ষে একটা ভালো কাজ করে যায়। জল্লাদ, আমি এখন কোথায় যাব? তোমার যেদিকে চোখ যায় সেদিকে চলে যাও। আমিও এই রাজ্য চলে অন্য রাজ্য চলে যাব। এখানে এখানে বেশি সময় থাকা উচিত নয়। চলে আয় আমার সাথে। কোথায় কোথায় পালাবে হারামি? কোথায় পালাচ্ছিস? সৈন্যরা যে তোমাকে এই চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো সুযোগ নেই। তোমার তোমার এই বেঈমানের বিচার হবে এই রাজ দরবারে। এখন তোমাকে রাজ আদেশ পালন করতে হবে। ভাই জাফর, ওই নিরোহী মেয়েটার জন্য তোর কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, ওকে তুই মুক্ত করে দে। আমরা জীবনে অনেক অন্যায় কাজ করেছি, আজ একটা ভালো কাজ কর, যাহার বিনিময়ে আল্লাহর কাছে সকল অপরাধের ক্ষমা চাইতে পারি। চুপ কর বেঈমান। এমন সুযোগ আমি হাত ছাড়া করব না। বল, তুই রাজাদেশ পালন করবি কিনা? ভাই জাফর, আমি তোর হাতে ধরে বিরোধ করছি, তোর কাছে মেয়েটার জীবন ভিক্ষা চেয়েছি, ওকে তুই মুক্ত করে দে। তার বিনিময়ে বাকি জীবনে তুই যা আদেশ করবে। আজ থেকে তুমি যা বলিবে আমি তাই করব। পিছনের সবকিছু ভুলে যা ময়না, আমরা আবার নতুন পথে যাত্রা করব। চলে চলে আয় আমার সাথে ময়না, চলে আয়। তাই চলো ওসমান ভাই। সর্বনাশা পতন আমি তোর কাছে শুধু
হ্যালো, পুবালি বাতাসে ওরে ভাধাম দেখা ছায়াটা কি ওরে আমার আভারুলি কেউ আসে রে আশা মাইশা বাসায় পানি রে পুবালি বাতাসে বাদাম দেখা ছায়াটা কি আমার নিকে আসে রে আমার বাদাম দেখা মেরা ভাষায় পানি রে যে দিন হতে নোলার ভালি আপা আইলো ভারি কাছে আরে মূল্যবান মনে দেব কত কথা তারে আপা মূল্যবান মনে দেব কত কথা তারে রে আশা আশা বাসায় বাড়ি আশা আশা বাসায় বাড়ি এই খাদেরকা, এই খাদেরকা, তোর মনটা খারাপ কেন রে? এই বল তোর কি হয়েছে? ছোট্ট হুজুর সব সর্বনাশ হয়ে গেছে। সব যে সর্বনাশ হয়ে কি গেছে হুজুর সর্বনাশ হয়েছে খাদেরকা? প্রকাশ করে বল, আমাকে প্রকাশ করে বল। আপনি কুসুমপুরে যাবার পর আপনি কুসুমপুরে যাওয়ার পর ডাকাতের অত্যাচারে ওই ডাকাতের অত্যাচারে আপনার শ্বশুর আপনার স্ত্রী এসেছিল রাজদরবারে। আপনার শ্বশুর আপনার স্ত্রী এসেছিল এই রাজদরবারে তারপরে তারপরে কি হয়েছে বল? আপনার শ্বশুরকে হত্যা করে আপনার শ্বশুরকে হত্যা করে দুটো চোখ খুলে আপনার স্ত্রী দুটি চোখ খুলে কি বলছিস কাদেরকা? সব জেনে শুনেও সব জেনে শুনেও আমার শ্বশুরকে আমার শ্বশুরকে হত্যা করেছে। আমার স্ত্রী দুটি চোখ খুলে বনবাসে পাঠিয়ে দিয়েছে। খার খার এত বড় হিম্মত! কে তোর স্ত্রী? উদয়পুরে সামান্য দিন ভিখারি জমির শেখের মেয়ে ময়নাই আমার ভালোবাসার স্ত্রী। আর ভাবতেও অবাক লাগে তোর রুচি যে এত নিচে নেমে গিয়েছে তা আমি ভাবতে পারছি না।
ওই বিজয়পুরের শাহজাদা নাকি বরগাছা? আমারও ভাবতে অবাক লাগছে আব্বা হুজুর, আপনি কি বিজয়পুরী নবাব নাকি জল্লাদ? আমি জল্লাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি কি জল্লাদ? আপনি শুধু জল্লাদই নয়, আপনি একটি কসাই। তা না হলে সব কিছু জেনে শুনে জমির শেখের মতো একটি নিরহ মানুষকে হত্যা করতে পারতেন না, আর পুত্রবধূ জেনে ময়নার দুটি চোখ খুলে তাকে বনবাসে পাঠাতে পারতেন না। আপনি মানুষ নয়, আপনি সত্যিকার একটি জল্লাদ। হুঁশিয়ার রাজদ্রোহী! ওরে ওরে কুলঙ্গার, তোকে নিয়ে আমি কত বড় স্বপ্ন দেখেছিলাম, তোকে নিয়ে আমি কত বড় আশা করেছিলাম। কোথায় হারিয়ে গেল আমার সেই স্বপ্ন? তুই আমার সকল আশা ভরসা ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিয়েছিস। আমি তোকে রাজ্যের সকল কিছু থেকে বঞ্চিত করতে বাধ্য হব। চাই না, চাই না আপনার এই রাজপ্রাসাদ, চাই না, চাই না আপনার এই অপবিত্র রাজ সিংহাসন। ময়না, ময়নায় যে আমার জীবন মরণ। ওরে ওরে কুপুত্র, এখনো সময় আছে বলছি। লুংরামি পথ ছেড়ে দিয়ে সোজা পথে চলে এসো, নতুবা তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হব। পিতা, আপনার কাছে এই সিংহাসন বড়, আমার কাছে ময়নাই যে সবচেয়ে বড়। আমি তোমাকে শেষবারের মতো বলছি, নোংরা পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসো। সব কিছু ভুলে গিয়ে নতুন পথে যাত্রা করো, নতুবা তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব, কথাটা মনে থাকে যেন। কাদের খা, বলেন হুজুর। কাদের খা, আমি চলে যাচ্ছি ময়নার সন্ধানে। যদি আমি ময়নার দেখা পাই